আহমদুল্লাহ সাহেব গরুর অন্তকোষ যেটা বলা হয় এটা খাওয়া যায় আছে বলছে, আর আমাকে বাংলাদেশের হুজুররা সবগুলো আহমদুল্লাহ সাহেবের ফাঁসের মধ্যে লাগে গেছে। কিল্লা হুজুরে কইছে কথা, হুজুরে বাড়ির থেকে ঘুষ খায়, টাকা খায়, ইহুদির থেকে, ইহুদিকেও যারা আছে তাদের থেকে বিভিন্ন ধরনের চাঁদা খাইতেছে, ঘুষ খাইতেছে, খাইয়া ইমন নষ্ট করার হাদিস দিতেছে আহমদুল্লাহ সাহেব। আমাকে বাংলাদেশের ওলামাইরা এটা বলতেছে যে গরু বা ছাগলের অন্তকোষ খাওয়া এটা হারাম। অন্যান্য বক্তারা বলতেছে, আহমদুল্লাহ সাহেব বলছে এটা হালাল। সৌদি আরবে আমি দেখলাম একটা ছাগলের অন্তকোষ, আমি গত ঈদের পরের দিন আমার এখানে একটা ছাগল জবাই করা হয়, আমার কফিলে আইছিল। আমার কফিলে যখন আমি আমি নিজের হাতে সব কিছু করলাম, যখন আমি এটা ফালাই দিতে গেছি আমার কফিলে আমার মানা করে এটা ফালাই দিস কেন? আমি কইতেছি আমার বাংলাদেশের হুজুরে কইতেছে এটা হারাম। কোন দলিল আছে, কে বলছে তোরে হারাম? আমার তারপরও মনের মধ্যে খুতুর বুতুর না ভুল হইতে পারে। আমার এখানে সুইডেনি আছে, ইয়ামিনি আছে, এদেরকে জিজ্ঞেস করলাম, ইয়ামিনিরে জিজ্ঞেস করলাম, বলতেছে কে বলছে এটা হারাম, কে বলছে এটা খাওয়া যাবে না? সৌদিরা খাইতেছে, ইয়ামিনিরা খাইতেছে, সুদানিরা খাইতেছে, সোমালিয়ারা খাইতেছে। এরা কি মুসলমান না? এরা আমাদের থেকে কোরআন হাদিস আরও দ্রুতগুণ বেশি জানে। তাইলে আমরা শুধু হারাম হালাল। আমার কফিলে যখন আমি বলছি, আমাদের হুজুররা বলতেছে বাংলাদেশের যে এই জিনিসটা হারাম, এটা খাওয়া জায়েজ নাই। এক হুজুরে বলছিল এটা খাওয়া জায়েজ আছে, খাইতে পারবে, রুচিয়ে যদি কুলায় খাও, আর রুচিয়ে যদি না কুলায় খাইও না। তবে সৌদির যে লোকগুলো আছে, আমি যাদের সাথে কথা বলছি, ইয়ামিনি সুদানির সাথে যাদের সাথে কথা বলছি, এরাও বলতেছে তোমার যদি রুচি কুলা তুমি খাও, রুচি না করলে তুমি খাইও না। আমি তারপরে বলছি যে আমার কফিলের যে কিছু কিছু লোক আছে বলতেছে যে যে লোকটা বলছে অন্তকোষ খাওয়া জায়েজ আছে হালাল, সবগুলা হুজুর তার পিছনে লাগিয়ে গেছে। এর কথা বলার পরে আমার কফিলে আমার যে কথাগুলো বলছে এবং কি সুদানের যে কথাগুলো বলছে, মানে এটা আমি শুনালে একদম প্রস্তুত ছিলাম না ভাই, বিশ্বাস করেন, প্রস্তুত ছিলাম না। মানে অনেক রকম, মানে বিভিন্ন ধরনের কথা বলছে। কি বলতাম, তোগো দেশের মধ্যে হাদিস বেশি, তোগো দেশের মধ্যে আলে হাদিস, সুন্না, জামাতি, ইসলামী, ওয়াবি, বিভিন্ন ধরনের দল, যার গতিকে তোগো দেশের মধ্যে দেশ নষ্ট করার একমাত্র কারণ হয়েছে যে তোগো আলেমেরা, হুজুরেরা, আর কিছু লাগে না। তারপরে আসলে কথাটা চিন্তা করলাম, হাতে কথাটা কিন্তু খারাপ কয় নাই। আমাদের দেশের মধ্যে একজন বক্তা যদি একটা কথা কয়, আমরা চিন্তা করেন বড় বড় ইসলামিক স্কলারশিপ যারা আছে বিশ্বের মধ্যে, তারা বলে ইসলামের দল হচ্ছে একটা, তারা হচ্ছে মুসলিম, এর মধ্যে দল ভাগ করা এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ না জায়েজ। আপনি আমার সবচেয়ে পরিচিত আমি মুসলিম, তাইলে এখানে আমি দল কেন করবো? আহলে হাদিস সুন্নাতে জামাতি মুসলিম, হাদা ওয়াহাবি মুসলিম, হাদা বিভিন্ন ধরনের মসজিদের নাম, এই মসজিদ এই ধরনের সুন্নতের বিভিন্ন ধরনের লোক কয় না যে এই দলের লোক এই দলের নামাজ পড়তে না, মসজিদ নামাজ পড়তে না, এইগুলো আঙ্গ বাংলাদেশের মধ্যে হয়, এটি কোনো নতুন কথা না। তো এই জিনিসটি আঙ্গ বাংলাদেশের মধ্যে কী কারণে হয়? দলের কারণে হয়। এই কথা কিন্তু যদি আমরা বাইরের দেশে কোনো মানুষের কই, যে এই সমস্ত মুসলমান দেশ আছে, যেমন সুদানি আছে, ইয়ামিনি আছে, সোমালি আছে, তারপরে মালয়েশিয়ান আছে, বিভিন্ন ধরনের লোক আছে, ফিলিপাইনি আছে, তারা কিন্তু মুসলমান। এগুলো করলে আমাকে বাংলাদেশ সম্বন্ধে যে সমস্ত কথা কয় ভাই, এগুলো হুনার মতন কোনো কথা না। আসলে জিনিসটা খুব খারাপ লাগে, হাজারের নিজের দেশ, আর আমাকে বাংলাদেশের একমাত্র নিচে নামার কারণ হচ্ছে আমাকে বাংলাদেশের কিছু ওলামায়ের আলেমদের কারণে, এছাড়া কিছু না, সোজা কথা। হয়তো আমার এই কথাটি অনেকজনের কাছে খারাপ লাগতে পারে, আসলে আমি কখনো ভিডিও টিডিও করি না, এভাবে কথা বলি না। তবে আহমদুল্লাহ সাহেবের কথাটা বলার পরে যে সমস্ত হুজুররা তার ফিসে লাগছে, আমি কথাটা কইতে বাধ্য, যে গরুর অন্তকোষ লই বা ছাগলের বা বেড়ার বা দুম্বার বা উটের এই কথাগুলো যেভাবে তার ফিসে লাগছে, আমার কাছে খুব খারাপ লাগছে। যে একটা লোক যদি, উনি কিন্তু হারামও বলে নাই, উনি জায়েজ বলছে, যে উনি বলছে যে তোমার যদি রুচি কুলে তুমি খাও, তোমার যদি রুচি না কুলে তুমি খেও না। ঠিক সেম এই কথাটি আমার এখানে, আমি যেখানে কাজ করি সৌদি আরব, বর্তমানে আমি আছি এখানে রুমার কাছাকাছি, রুমার কাছে আমি এখানে আছি, এখানে আমার কাছে প্রায় 7-8 দেশের লোক আছে। তো এর মুখে একই কথা, যদি রুচি কুলে খাও, রুচি না কুলে খাইও না, কিন্তু এটা হারাম বলে ঘোষণা করার কেউ ক্ষমতা নাই। হারাম কে বলছে এটা হারাম? আমি কইতেছি আমাকে বাংলাদেশের কিছু কিছু হুজুরেরা হারাম বলে ঘোষণা দিছে। তো বিভিন্ন ধরনের কথা কইছে। আসলে ভাই কথাটা কোনটা সত্য না মিথ্যা, কোনটা জায়েজ না জায়েজ জানি না, তবে 10 জনের মত আর এখানে যে মানুষগুলো বলতেছে তাদের মত আসলে জানি না। অবশ্যই জানাবেন যে আসলে আমাকে বাংলাদেশের এই জিনিসগুলো দিন দিন বাড়তেছে, কমতেছে না, যার গতিকে আমাকে মুসলমানের এই অবস্থা আজকে, নাইলে আমাকে মুসলমানের এই দশা হওয়ার কথা না।
আমরা চিন্তা করেন ওলা আলেমদের মাধ্যমে বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক, এই আলামে এটা কইছে, হে আলামে এটা কইছে, এই আলামে এটা কইছে, এগুলো অনেক বিতর্ক ভাই, অনেক ভেজাল, অনেক দ্বন্দ্ব। আসলে আমরা আমাগো প্রকৃত যেটা ধর্ম, আমরা হচ্ছে মুসলমান, আমাকে সবচেয়ে পরিচয় হয়েছে আমরা মুসলিম, আমরা মুসলমান, আমাকে আল্লাহ একজন, নবী একজন, আমরা তার অনুসারী চলমু। সুন্নাত, জামাতি, ওয়াবি, হানাফি, শাফি এগুলা বাদ দিই, এত দলবল না করি, আমরা একই যাই, একজনে মুসলমান, আমরা এক নবীর উম্মত, এক আল্লাহর উম্মত। আমাকে আল্লাহ কোনো দুইটা ন, নবী কোনো দুইজন ন, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুইজন ন, একজন, আমরা আখিরি নবীর উম্মত। আমাকে এটা সবচেয়ে পরিচয় ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।